হ্যালো, আসসালামু আলাইকুম। আজ একটা নতুন রেসিপি করব। যদি এটা সবাই করে, আজকে আমার জন্য নতুন উম মশারির ডাল দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব। ডিম দিয়ে কই ভাজি। কই ভাজি এর আগেও দেখেছেন। আর ডিম দিয়ে কই ভাজি করব, ঢেঁড়স দিয়ে মশারির ডাল। চলেন রেসিপি শেয়ার করি। এটা হয় মশারির ডালের আর ঢেঁড়সের চচ্চড়ি। চলেন রেসিপি শেয়ার। এটাতে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, লবণ, যেটা আমি খুবই সাধারণভাবে এটা রান্না করব। এটাতে আমি আর কোনো গুঁড়ো মশলা ইউজ করব না। কাঁচামরিচ কেটে দিয়ে দিছি আগে। একটু ঝাল ঝাল করলে এটা খেতে খুবই ভালো লাগবে, যেহেতু ঢেঁড়সে কোনো টেস্ট নাই। আমি যেহেতু হলুদটা দিয়ে দিছি, লবণটাও দিয়ে দিব। দিয়ে এটাকে একটু হাফ সিদ্ধ করে নিব। ডালটাকে হাফ সিদ্ধ করে দিয়ে দিব ঢেঁড়সটাকে। এটাকে বলে ঢেঁড়সের চচ্চড়ি। এটার নাম আছে সুন্দর, যেটা আমি জানি না, তাই আমি ঢেঁড়স ডালই বলবো এটাকে। এটা খেতে অনেক বেশি মজা। যারা খেয়েছে তারাই বলতে পারবে এটার টেস্টটা কেমন। ডালটাকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। ডালটাকে হাফ সিদ্ধ করে নিয়ে এই যে এরকম হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিব আমি ঢেঁড়সটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী কেটে নেবেন, ইচ্ছা করলে একটু ছোট করতে পারেন। তবে ঢেঁড়স শুটকিটাও খেতে মজা। ঢেঁড়স দিয়ে কে কে শুটকি খেয়েছেন জানাবেন। এই ঢেঁড়স দিয়ে শুটকি রান্না করলে এটা খুবই মজা লাগে, ঢেঁড়স শুটকিটা। এই তো এটাকে এখন ঢেকে দিব। ঢেকে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। ঢেঁড়স দিয়ে ডাল রান্না করতে বেশিক্ষণ লাগে না। এখন ঢেঁড়স ডালে ফোড়ন দিব। দিয়ে দিছি রসুন, দিয়ে দিব পেঁয়াজ। এভাবে ঢেঁড়স ডালটা রান্না করতে 5 মিনিট লাগে। শুকনো মরিচ দিবেন। শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা সুন্দর লাগে, খেতেও ভালো লাগবে। তাই এই দেখুন কত দ্রুত ঢেঁড়সের চচ্চড়ি রান্না শেষ। ঢেঁড়স আর মশারির ডালের চচ্চড়ি। এটা রাঁধতে 5 মিনিটও লাগে না। যাদের তাড়া থাকে তারা এটা করে দ্রুত ভাত খেয়ে ফেলতে পারে। সবজিও থাকলো, সাথে ডালও থাকলো, দুইটা একসাথে কাজ সেরে ফেলেন। তবে এভাবে খেয়ে দেখবেন, আমি বলবো এভাবে খেয়ে দেখবেন, এটা খেতে খুবই ভালো হয়। আর খেতে আমার কাছে মনে হচ্ছে দুর্দান্ত হবে। যেহেতু রসুনের ফোড়ন দিচ্ছেন, সাথে একটা শুকনো মরিচ দিয়ে দিলে ফ্লেভারটা অসম্ভব ভালো আসে। আর আপনারা যদি সাথে আরও কোনো গুঁড়া মশলা অ্যাড করতে চান তাও করতে পারেন। আমি খুবই সিম্পলভাবে যেভাবে ডাল রান্না করি আমি ওইভাবেই করলাম এটাকে ঢেঁড়স দিয়ে। তাই ফোড়নটাকে একটু লালচে লালচে করে এভাবে ফোড়নটাকে একটু হালচে বাদামি করে নেবেন। বাদামি করে নিলে এটা খেতে ফ্লেভারটা খেতে খুব মজা লাগবে, আর দেখতেও ভালো লাগবে। কালারফুল লাগবে দেখতে আর কি। ঢেঁড়স আর হলুদ সবজি ডাল। ঢেঁড়সটা ঢেঁড়সটা সবুজ, ডালটা হলুদ। এটা দেখতে খুবই ভালো লাগতেছে। এটাতে আমি একটু ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা দিলে এটা খেতে আমার যেহেতু ফ্রেশ ধনিয়া পাতা নেই, তাই আমি ডিপের থেকে নামিয়ে দিলাম। এটা দেখতে সত্যি এত লোভনীয় লাগতেছে, এটা খেতে আরও বেশি লোভনীয় লাগবে। আমি বলবো আপনারা সবাই করে খেয়ে দেখবেন, এটা খেতে অসম্ভব মজা হবে। তাই এই তো আমার ঢেঁড়স হয়ে গেছে, ঢেঁড়স ডাল। এখন করে নিব কই ভাজি। চলেন ওটাও শেয়ার